তো গাইজ এই হলো আমার পুলিশ স্টেশন যেখানে আমি চাকরি করি। তো এখানে আমি কয়েক মাস ধরেই চাকরি করছি। তো আমাকে ছুটি নিয়ে বাসায় যাওয়া খুবই প্রয়োজন, কারণ অনেক দিন আশপাশে ঘোরাফেরা করিনি। একটু ছুটি নিয়ে বাসায় চলে যাব আজকে। ওই যে দেখো আমার সামনে বাইরে লাল গাড়ি দাঁড় করানো আছে, এই গাড়িটিতে চড়ে চলে যাব। তো এখনকার মতো কিন্তু আমরা বিদায় দিয়ে দিচ্ছি আমাদের প্রিয় পুলিশ স্টেশনকে। তো আমরা আমাদের গাড়িটি পুলিশ স্টেশন থেকে বের করে নিয়ে আসলাম। এখন চলে যাব আমাদের বাসার দিকে আস্তে ধীরে। তো এর জন্য যেটা করতে হবে, আমাকে যেতে হবে এখন এয়ারপোর্টে। সেইখান থেকে ছোটোখাটো একটি জেট বিমান নেব। সেই জেট বিমানে চড়েই কিন্তু আমরা আমাদের বাসার দিকে রওনা হব। শুধু জেট বিমানই নয়, আমাদের ট্রেনেও কিন্তু উঠতে হবে। তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি জেট বিমানটিতে চড়ে ফেলি। তো তোমরা যারা যারা ভিডিও পছন্দ করছো তারা লাইক করে ফেলো, চ্যানেল নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। এই যে দেখতে না দেখতেই কিন্তু আমরা জেট বিমানে উঠে পড়েছি। সো লেটস গো, জেট বিমান স্টার্ট হয়ে গেছে। এখন চলো আকাশে ওড়ার পালা। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে জেট বিমানটি কিন্তু আকাশের মধ্যে উঠতেছে। চলো আমরা কিছুক্ষণ পরে ল্যান্ডিং করে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ ল্যান্ডিং করা শেষ, এখন উঠে পড়ছি আমি ট্রেনের মধ্যে যাব। ট্রেনে করে আমি আর কি বাসায় যাব, কারণ আমার বাসা অনেক দূরে। সেইখান থেকে একটি গাড়ি মাড়ি নেব, তারপরে মেন বাসায় গিয়ে পৌঁছাবো। তো ট্রেন কিন্তু ঝকঝক করে ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস দেখো ট্রেন কিন্তু ভালোই স্পিড আস্তে আস্তে ধরছে। হাই স্পিডে যাওয়ার পরেই কিন্তু ট্রেনটি আরও স্পিড হয়ে যাবে। তো চলো ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে কথা বলি। তো গাইস ট্রেন থেকে নামার পরে আমি পেয়ে যাই একটি কাওয়াসাকি নিনজা, কিন্তু দুঃখের বিষয় হলো এত দামি গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু এটাতে তেল ছিল না। তো চলো আমরা এটাতে তেল নিয়ে নিলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো হেই গাইজ আমার বাসা কিন্তু বেশি দূরে না, এখান থেকে অল্প দূরে গেলেই কিন্তু আমার বাসা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বা হাতের দিকে, এই বিল্ডিংটার পাশেই কিন্তু আমার ঘর। তো তোমাদেরকে আজকে দেখাবো আমার বাসাটা কেমন। আসলে আমি গরিব কিনা ধনী লোক সেটা তোমরা বুঝতে পারবে। তো এই যে দেখো আমি আমার বাসায় কিন্তু চলে এসেছি। গাড়িটা সোজাসুজি বাসার মধ্যেই নিয়ে চলে যাব, কারণ বাইরে থুলে চোর চাপটার উপদ্রব আছে আর কি, চুরি চামারি হয়ে যেতে পারে, অনেক দামি গাড়ি বলে কথা। এই যে এটা হলো আমার বাসার সুইমিং পুল। বাসাটা অনেক ছোট বা 2 তলা বিশিষ্ট হলেও কিন্তু আর কি অনেক সুন্দর রয়েছে, অনেক শান্তি রয়েছে। এই যে নিচে একটা বেড রয়েছে, বেডটা ওইখানে মাঝে সাঝে বসা হয়, এসি লাগানো আছে। এই যে এটা হলো আমার কিচেন, তোমরা দেখতে পাচ্ছ। যখন ইচ্ছা তখন এসে এখানে আমি রান্না করি সুন্দর করে। এবং এই সাইডে রয়েছে দেখো কত সুন্দর বারান্দা, এখান থেকে সব কিছু ভিউ মজা নেওয়া যায়। আর এইভাবে রাত দিন এই বারান্দায় কাটিয়ে দিলেও কোনো ব্যাপার না, এত সুন্দর দৃশ্য। তো যাই হোক গাইস সকাল হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন আমি আমার ব্যাগের আমার জামা কাপড়টা ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আমার বন্ধু একটু আগে আমাকে ফোন দিয়ে বলল যে চল বিচ থেকে ঘুরে আসি। আসলে ও যাবে না, আমাকে একটা লোকেশন দিয়ে দিয়েছে। ওইখানে নাকি বিশাল বড় বড় দানব আকৃতির কুমির থাকে। তো বেসিক্যালি ওই কুমিরগুলো মানুষকে কামড়ায় না, ওইগুলা বশ করা আছে আর কি, যাকে বলে আর কি ট্রেনিং প্রাপ্ত কুমির আর কি। মানুষের বশ মানে ওইভাবে কাউকে কামড়ায় না। তো আমার মনে চাচ্ছে যে কাওয়াসাকি নিনজা গাড়িটি নিয়ে যাই, কিন্তু বিচে ওইভাবে কাওয়াসাকি নিনজাটা নিয়ে যাওয়া উচিত না। এই জন্য আমি আমার ল্যাম্বরগিনি টারজো গাড়িটি আমি কিন্তু নিয়ে নিয়েছি। এই গাড়িটার যা স্পিড বাইরে, একবার যদি হাই স্পিডে ওঠে মানে একে কন্ট্রোল করা একেবারেই অসম্ভব। এই যে দেখো এখন থেকে দেখো শুরু করে দিয়েছে মাতলামো। একে কন্ট্রোল করা একেবারে গায়ে বাঁধা গাইজ। দেখো এইখান থেকে একটা হাই স্পিডে উঠানোর চেষ্টা করব আমি, দেখা যাক। ও মাই গড, দেখো গাইজ আমি কিন্তু একে কন্ট্রোলই করতে পারতাছি না। তোমাদের বিশ্বাস না হলে তোমরা ট্রাই করো, তোমাদের গেমের মধ্যে তোমরা বুঝতেই পারবা কতটা স্পিড যুক্ত আর কি এই গাড়িটা। তো এইখান থেকে চলো একটা হাই স্পিডে একটা টান দিব, এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে বিচে চলেছে। ও মাই গড, দেখেছো গাইজ আমি কত সুন্দর একটা ড্রিফট মারলাম এই গাড়িটি দিয়ে। তো চলো আমরা দেখি কুমির আসলে আছে কিনা এই বিচের মধ্যে। সো হে গাইজ আমি কিন্তু ফাইনালি আমার গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে দেখো সামনে একটি যে কি বলে থার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, থার।
যে কারটি ইন্ডিয়ান কার, তো এই গাড়িটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর ও মাই গড, এই যে দেখো গাইস, ফাইনালি গাইস, এই যে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কত বড় বড় কুমির। চলো কুমিরের পাশে যাই এবং দেখবো আসলে কুমির আমাদের কামড়ায় কিনা। শুনেছি লোকমুখে যে এরা কাউকে কিছু বলে না। আসলে আমি চাচ্ছি এটা গুলি করতে, কিন্তু করবো না, কারণ তারা যদি একবার খেপে যায় হয়তো বা হিতে বিপরীত হতে পারে, সেই জন্য কোনো প্রকার গুলি করবো না। চলো এদের কাছে যাই। দেখো গাইস কত বড়, আমার সমান, মানে আমার 3 ডবল, যাকে বলা হয় আমার মতো 3টে মানুষও যদি এর বরাবর করে তাও আর কি এর সাইজের সমান হবে না। আরে শক্তি ক্ষমতা, এর একটা ল্যাজ দিয়ে বাড়ি মারলে আমি শেষ। তো তোমরা বুঝতে পারছো কত বড় বড় কুমির কিন্তু এই বীজে ঘোরাফেরা করছে। গাইস অনেক কুমির দেখা হলো, চলো এখন বাসার দিকে রওনা হই। হ্যালো স্যার, শহরের মধ্যে তো কুমিরের খুব আতঙ্ক হয়েছে, মানুষজনকে কামড়িয়ে দিচ্ছে, খুবই বিপদের মধ্যে আছে, আপনি তাড়াতাড়ি আসেন, তাদেরকে বাঁচান। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুলিশ ফোর্স কিন্তু পাঠিয়ে দিচ্ছি, তো তাড়াতাড়ি আপনি আসেন। সো গাইজ, তোমরা তো শুনতেই পেলে কি বললো আমার পুলিশ স্টেশন থেকে অফিসাররা। তো আমি যেটা মনে করছিলাম সেটাই হয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে। এই কুমিরগুলো তো খুবই ভালো, কিন্তু ওই যে সমস্ত কুমির শহরের মধ্যে ঘোরাফেরা করছে ওইগুলা কিন্তু মানুষদেরকে কামড়াচ্ছে, মেরে ফেলতে সাহায্য করছে। তো তাড়াতাড়ি আমাকে কিন্তু যেতে হবে সেই জায়গায় এবং দেখতে হবে আসলে কি সমস্যা হয়েছে। তো বেশি কথা বলবো না, চলো ফটাফট চলে যায়। আরে ভাই কি মানে ঝামেলা করার সময়ও পায় না, যখন চলে আসে। চলো পুলিশ স্টেশন থেকে একটু ঘুরে আসি, ওদের সাথে কথা বলি আসলে ব্যাপারটা কি না কি হলো। সময় তো একেবারে নয় ভাই, চাইছিলাম গাড়ি ভেতরে ঢুকিয়ে দেবো, কিন্তু গার্ডদের কারণে এটা সম্ভব হচ্ছে না। তো কি হয়েছে বলো দিন একটু শুনি। স্যার, শহরের মধ্যে কিছু কুমির আর কি মানুষকে মেরে ফেলছে, আপনি তাড়াতাড়ি যান, আমরা আসছি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে ওয়েপেন টোপেন নিয়ে। তো চলো গাইজ তাড়াতাড়ি যাই, দেখি কি অবস্থা। আরে ভাই গাড়িটাও তো এখানে আটকিয়ে গেছে, সমস্যা কি? মানে বিপদের সময় যত সব কাজ হয়, চলো অন্য কিছু নিয়ে যাই আমরা। তো গাইজ আমরা নিয়ে নিয়েছি আমাদের কাওয়াসাকি নিনজা বাইকটি। এখন কাওয়াসাকি নিনজা বাইকটি নিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে শহরের দিকে। খুবই হাই স্পিডে কিন্তু আমি চালাবো, কারণ আমার একেবারে সময় নাই। রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য অফরোড দিয়ে রাস্তা দিয়ে দুই দিক দিয়ে আর কি আমি ট্রাই করছি গাড়িটিকে যত সম্ভব স্পিডে নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা কুমিরগুলো দেখার আগে তাড়াতাড়ি ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে ফেলো, তোমাদের ভালোবাসার কারণে কিন্তু এত দূরে এসেছে, 6K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো তাড়াতাড়ি করো। তো গাইস তোমরা যে লক্ষ্য করে দেখো রাস্তার উপর কুমির ঘোরাফেরা করছে, যে করে হোক আমাকে কিন্তু ওদেরকে মারতেই হবে এবং শহরের লোকজনকে বাঁচাতেই হবে। তারাও তোমাদের একটু ভালো করে স্নাইপার দিয়ে জুম করে দেখায়। এই যে দেখা একটা কুমির ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। ও মাই গড, একটা ফায়ার করতে না করতে গাইজ আমার দিকে কীভাবে ধেয়ে আসছে দেখো। আমাকে যে করে হোক একে রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিতে হবে, আর আমি তাকে ফাইনালি উড়িয়ে দিয়েছি এবং কোথায় গিয়ে পড়েছে আমি জানি না। চলো একে AK-47 দিয়ে মারার ট্রাই করি, কিন্তু ও মাই গড দেখো আমার দিকে কীভাবে ধেয়ে আসছে। আসলে সমস্যা কী রে ভাই? ও ভাই সাব দেখো, এর হাডা দেখো, এর দাঁতগুলা দেখো কত বড় বড়, কত বড় বড়। রকেট লঞ্চার দিয়ে একে দেখা একদম আকাশে উঠিয়ে দিয়েছি মেরে। এই যে দেখো গাইজ কত বড় এই কুমিরটা। এই যে একটা মানুষের পিছনে কিন্তু লেগে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এইটাকে উড়িয়ে দিলাম, কিন্তু ও মাই গড এই যে দেখো উড়ে গেছে। এখনও 2টা কুমির বেঁচে আছে। এই যে দেখো একেও কিন্তু মেরে উড়িয়ে দিয়েছি, অ্যান্ড ফাইনালি একেও কিন্তু মেরে উড়িয়ে দিলাম। তো গাইজ চলো আমরা এখান থেকে চলে যাই, পুলিশ ফোর্স এসে এদেরকে নিয়ে যাবে। বলতে না বলতেই কিন্তু পুলিশ ফোর্স চলে এসেছে এখানে, এদেরকে নিয়ে যাবে। আর কয়েকজনা পুলিশ ফোর্স এসে একে নিয়েও গেছে। তো পুলিশ তোমরা এখানেই থাকো, আমি আমার মতো চলে যাই। সো গাইজ আজকের যে মিশনটা করলাম, কুমিরগুলোকে মারলাম, শহরের মানুষগুলোকে বাঁচালাম, তোমাদের কাছে এই জিনিসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও। এই যে পুলিশ আশেপাশে এখনও ঘোরাফেরা করছে, তারা আর কি খুবই আতঙ্কের মধ্যে আছে, মানুষজন খুবই আতঙ্কের মধ্যে আছে। এর মধ্যে থেকে আমি একটা ভালো কাজ করে দিলাম তাদের জন্য। ওয়েপেনগুলো ছিল তাও ভালো, কিন্তু ও মাই গড আমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো বুঝলাম না আমি কিছু। তো যাই হোক গাইজ, কোনো কারণে অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। তো তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এইরকম টাইপের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে, আরও এমন ভিডিও পেতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকের মতো এতটুকুই, দেখাচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।